হে গাইস, সবাইকে জানাই শুভ সকাল। ওয়েলকাম টু বিশাখা ব্লগ। আমার এটা সেকেন্ড ব্লগ হচ্ছে, যেহেতু আমি বেশি শর্টই করি, ব্লগ খুব কমই করি। তো গাইস, আজকে হচ্ছে শ্রাবণের লাস্ট সোমবার। আশা করি তোমাদের সবারই আজকের দিনটা খুব খুব ভালো কাটুক। আমারও আজকের দিনটা মোটামুটি খুবই ভালো কেটেছে। এই যে দেখো, সকালে আজকে উঠেছিলাম, কাজবাজ সব কমপ্লিট করে হট করে প্রোগ্রাম হলো যে মন্দিরে যাব। এই যে দেখো, মন্দিরে যাওয়ার কথা শুনলেই তো বাস রেডি হয়ে নিলাম। চট করে একটা সেট কুর্তি পরে নিলাম, নিয়ে যে আমি একাই যাচ্ছি না, অবশ্যই আমরা ফ্যামিলি ট্রিপে যাচ্ছি। এই যে দেখো, আমার দিদা যাচ্ছে, হয় আমার মা যাচ্ছে। এই যে এদিকে আমার ভাই, মানে ওনাকে স্কিপ করে দাও, উনি যাচ্ছে না। এই যে এদিকে আমার বড়ও যাচ্ছে। আমার বড় একটু লাজুক টাইপের, তাই ভিডিও করছি জন্য ও মানে মুখটা ঢেকে নিচ্ছে। তারপরে এই যে পুচকিও যাচ্ছে অবশ্যই আমাদের সাথে। এই যে টোটোও চলে এসেছিলো, আমরা এই যে রওনাও দিয়ে দিয়েছি বাড়ির থেকে, যেহেতু 11:30 পার হয়ে গেছিলো, অনেকটাই দেরি হয়ে গেছে, আবার ফিরতে হবে না বাড়ি, সেজন্যই মন্দির চলে যাচ্ছে। আচ্ছা, মন্দিরের নাম তোমাদের বলে দিই। মন্দিরের নাম হচ্ছে জংলি বাবা। এই যে দেখো, কথা বলতে বলতে মন্দিরে ফাইনালি চলে আসলাম। আজকে এত পরিমাণে ভিড়, সেজন্য আমরা রাস্তার মধ্যে গাড়ি রেখে ভিতরে আসছি। যেহেতু মানে প্রচুর পরিমাণে লোক, সেজন্য মানে গাড়ি এন্ট্রি নাই এখানে, সেজন্য আমাদেরকে রাস্তায় গাড়ি রাখতে হয়েছিল। এই যে গাড়ি রেখে আমরা যাচ্ছিলাম, চারোদিকে পুরো ফরেস্ট। এই যে দেখো, আমি যতটুকু পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি, পুরো ফরেস্ট এলাকা। এই জংলি বাবা মন্দির কে কে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাইও। আর আমার ভিডিও যে যে শিলিগুড়ির থেকে দেখো, সে অবশ্যই জানবে জংলি বাবা মন্দিরের ব্যাপারে। যেহেতু মানে জংলি বাবা নামটাই এর জন্য হয়েছে, একদম জঙ্গলের ভিতরে মন্দিরটা, সেজন্যই জংলি বাবার মানে নামটা হয়েছে। এত পরিমাণে ভিড় ছিল, সেজন্য মানে আমি মোবাইল বের করার একদমই সাহস পাইনি। তার জন্য এই যে দেখো, পুরো লাস্টে বলতে একদম লাস্ট স্টেপে আমি একটা ছোট্ট করে শর্ট নিয়েছি, নিয়ে এই যে তোমাদের কাছে শেয়ার করলাম। এই যে এখন প্রসাদ খেয়ে ফাইনালি আমরা এই যে টোটোতে বসে পড়েছি বাড়ি আসার জন্য। আমরা দুজনেই, খালি তিনজনই প্রসাদ খেয়েছি, ওরা দুজন খাবে না, সেজন্য মানে টোটোওয়ালাটাকেও দিয়েছি, ওই দাদাটাও খেয়ে এলো, আমরাও খেয়ে নিলাম। এই যে খেয়ে ফাইনালি বাড়িও চলে এলাম। এত পরিমাণে খিদে পেয়েছে যে 3:30 4টা বেজে যাচ্ছিলো, একদমই খাওয়া নেই, সেজন্য এই যে এসে খেতে বসে পড়েছি। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো। আজকের মধ্যে